কে বলেছে ভাগ্য বলে কিছু নেই? এক সময় এই ছেলেটি আমার সাথে ভিডিও বানাতো, আমার ক্যামেরা ধরে দিত, আর আজ তার ভাগ্যটা এভাবে খুলবে সেটা ও স্বপ্নেও ভাবে। এখন আমাদের গ্রাম বাংলার প্রতিটা মানুষের মনে একটাই আশা, দিয়ার লটারি কেটে কোটিপতি হব। আর এই আশা নিয়ে দিনের পর দিন সবাই লটারি কেটে যাচ্ছে। আর আমিও কিছুদিন আগে দুটো ভিডিও বানিয়েছিলাম, লটারিও কেটেছিলাম, আর সেই ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ। আর সবাই বলে লটারি কেটে নাকি একটা টাকাও পাওয়া যায়। তো সেটাই দেখার জন্য আজকের ভিডিওতে আমি 500 টাকা দিয়ে দুপুর একটা লটারি কাটছি, আর আজকেই খুলাসা করব যে লটারিতে সত্যি সত্যি টাকা পাওয়া যায় কি না। তো আমি চলে এসেছি লটারির দোকানে, আর এখানে দাঁড়িয়ে আমি টিকিট নাম্বার টার্গেট করে করে নিচ্ছি, কারণ আজকে আমাকে 1 কোটি টাকা জিততেই হবে। তো অনেক দেখা দেখির পরে আমার এই টিকিটগুলো পছন্দ হয়েছে। তো এখানে এই 4টে নাম্বার যেগুলো আছে এগুলো আমি সব নিলাম। আর একটা 50 সেমের বই ছিল, ওখানে একটা কাকা ছিল, কাকা বললো যে 50 সেমের বইটা দুজনা হাফ হাফ করে ভেঙে নেই, তুমি 25 সেমের নাও, আমি 25 সেমের নেই। তো আমি ওখান থেকে ওই টিকিটগুলো নিয়ে চলে আসলাম পাগলাহাট নারায়ণপুরে মিষ্টির দোকানে, আর নিয়ে নিলাম একটা সিঙ্গাড়া, দুটো রসমালাই আর একটা স্টিং। তারপরে সিঙ্গাড়া রসমালাইটা খেয়ে বাইরের দিকে দেখলাম রিমঝিম বৃষ্টি হচ্ছে। তারপরে আমার এনার্জি একেবারে শেষ হয়ে গেছিল, তাই ছাপরিদের প্রিয় স্টিং খেয়ে নিলাম। বাইরের দিকে দেখলাম আরো জোরে বৃষ্টি এসেছে। তো বৃষ্টি থামার অপেক্ষা করার পরে ফাইনালি বৃষ্টিটা থামলো, আর এখন আমরা বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। ঘুনিমেগিতে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো ও খুব লজ্জা করছিল, বলছে ভিডিও করিস না ভাই, কারণ আমি গেঞ্জি পরে আছি। তো আমি বললাম যে আমি তোকে ছাড়বো না, ভিডিও তো আমি করবো। অনেকদিন পরে দেখা হলো, বন্ধুর সাথে একটু গলা মিলে নিলাম। আর পাশে দেখো অনেক বাচ্চা কাচ্চারা সব আমার ভিডিও দেখে, তো ওরা বলছে যে দাদা আমি তোমার ভিডিও দেখি। তারপরে বাড়িতে এসে জামা টামা খুলে নৌকা নিয়ে নেমে পড়লাম খালে। কালকে আমি খালের ভিডিও পোস্ট করেছিলাম, সেগুলো তোমরা দেখেছো। আর আজকেও তোমাদের জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছি। আর খালে দেখলাম অনেক বড় সাপ, তো সাপ দেখে আমার ভয় লেগে গেল। কিছুক্ষণ খালে থাকার পরে বাড়ি চলে আসলাম, আর আমি তো টিকিটের কথা ভুলেই গেছিলাম। তারপরে বাড়ি এসে টিকিটগুলো নিয়ে মেলাতে বসে পড়লাম যে আজকে আমার 1 কোটি টাকা পড়লো কি না। আর আমি যে রেজাল্ট নিয়ে মেলাচ্ছিলাম সেই রেজাল্টটা ছিল অন্য দিনের আগের রেজাল্ট। তো এই রেজাল্টটাকে আমি ফেলে দিলাম। তারপরে আমি মোবাইলেই রেজাল্টটা বার করলাম, আজকের যে 3 তারিখের দুপুর 1টার রেজাল্ট। তো আমার টিকিটের সাথে এখন মেলাতে হবে যে আমার কিছু পড়লো কিনা। তো আমি মেলাতে বসে পড়লাম, মেলাতেই দেখলাম যে প্রথমেরটাই আমাকে ফাঁকি দিল, 1 টাকাও পড়লো না। এই টিকিটটা আমার বেকার হয়ে গেল। আমি এদিকে টিকিট মেলাচ্ছিলাম, আর আমাদের জামিরুল বাইক নিয়ে বাড়ি আসছিল। তারপরে আমি মনে মনে ভাবলাম জামিরুল যেকালে বাড়ি এসেছে, আমার ভাগ্যর তালা এবার হয়তো খুলবে। তাই টিকিটটা আমি ভালোভাবে মেলাচ্ছিলাম, আর তারপরে একটুর জন্য মিস হয়ে গেল। আমার কাছে ছিল 11:30, আর ওখানে এসেছে 11:37। বলে না গাইস, লোভে পাপ পাপে মৃত্যু, কথাটা কিন্তু সত্য। আমি মিলিয়ে দেখলাম আমার তো পড়লো না। তারপরে অসীম বললো আমার কাছে দে, আমি ভালোভাবে মেলা। আমি ওকে বললাম তুই যতই মেলাস তোর ভাগ্যেই কিছু নেই, আর আমার ভাগ্যে কিছু নেই। এই যে হ্যাঁ তোমাকেই বলছি, তুমি ভাবছো টিকিট কেটে তুমি কোটিপতি হবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার তোমাকে আমি আসল ঘটনাটা বলবো। এই টিকিট কেটে কত মানুষের ক্ষতি হচ্ছে, কত মানুষ ঘর ছাড়া হচ্ছে, বাড়িতে লাগাতার ঝামেলা হচ্ছে, কত মানুষ দিনের পর দিন অশান্তিতে ভুগছে। আর আমরা প্রতিদিনই খবরে শুনছি এই আজকে রাজমিস্ত্রি 30 টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলো, এই একজন বিধবা মহিলা 30 টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলো। কিন্তু এটা কেউ বলে না সে প্রতিদিন 30 টাকা, 60 টাকা, 90 টাকা, 150 টাকা, 300 টাকা, এমনকি 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে লটারি কাটতো। ভাগ্যক্রমে একদিন তার একটা লেগে গেছে। কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে সেই একজনকেই দেখি, বাকি যারা প্রতিদিন হারে তাদের দেখি না। আমরা ভাবি আমি যদি কাটতাম হয়তো আমিও পেতাম, কিন্তু এটা ভাগ্য নয়, এটা হিসেব ছাড়া ক্ষতি, যেটা ধীরে ধীরে তোমার অর্থ, সময় আর আশাকে খেয়ে ফেলে। লটারির স্বপ্নে নয়, নিজের মেধা আর শ্রমে বিশ্বাস রাখো, কারণ ভাগ্য একবার আসতে পারে, কিন্তু বোকামি প্রতিদিন টাকা খায়। আর আমি আমার ব্যক্তিগত নিজের মতামত শেয়ার করছি, আমি কাউকে দোষ দিচ্ছি না। আর এই ভিডিওটা কারোর বিরুদ্ধেও নয়। কেউ লটারি কিনে কোটিপতি হতে পারে, সেটা সত্যি। আর আমরা প্রতিনিয়ত খবরে দেখছি কেউ না কেউ কোটিপতি হচ্ছে, হ্যাঁ এটা 100% সত্যি। কিন্তু আমার কথা একটাই, শুধু সেই একটা ঘটনার দিকে না তাকিয়ে তার পেছনের হাজারটা হারানো কাহিনীও একবার ভাবো। প্রতিদিন যে লাখ লাখ মানুষ টাকা খরচ করে কিছু পায় না, তারা কি ভুল করছে না? আমি শুধু ভাবতে শিখতে বলছি, সিদ্ধান্ত তোমার। আর তোমরা হয়তো বলবে তুমি কেন কেটেছো, তো আমি তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি এটা বানিয়েছিলাম তো আমি ভিডিওতে ভিউজ পেয়েছিলাম, তার জন্য আমি বানিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব যে প্রতিনিয়ত টিকিট কাটতো তার বাড়িতে, আর তার মুখ দিয়েই শুনবো যে টিকিট কেটে কেটে তার এখন অবস্থা কি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অসীমের বাড়ি। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এদের ছাদ দেওয়া বাড়ি ছিল। অসীম বলো ভাই, তোমার ছাদ দেওয়া যে বাড়ি ছিল সে ছাদ দেওয়া বাড়িটা কি হয়েছে? ভাই আমি লটারি আশায় গিয়ে আমার বাড়িও বিক্রি হয়ে গেছে, আর সেইটুকু আছে এটাও বিক্রি হয়ে গেছে। রেগুলার দেখো ভাই আমার বাক্স ভর্তি হয়ে গেছে। দেখো ও মা গো, এতগুলো লটারি কেটেছো ভাই? আরো তো তলায় চাপাতে রেখেছি, বাড়ির লোক দেখতে বার করো দেখি। আজকে কোনো টিকিট কেটেছো? আজকেই তো এতটা টিকিট কেটেছি। এতগুলো টিকিট? আর এটা কি? এটা বই আমি মেলানোর জন্য অনলাইনতে বার করে নিয়ে এসেছি। তা একটাও মিলেনি তোমার? না একটাও মিলেনি। কেন ভাই নসিব খারাপ, আর এই লটারি চক করে যে পড়বে তার সব বিক্রি হয়ে যাবে। হয়তো
দুদিন পরে বউ বিক্রি হয়ে যেতে পারে। তো তুমি যে এতগুলো লটারি কেটেছো, এতগুলো টিকিট দেখতে পাচ্ছি, অনেকগুলো টিকিট আছে তোমার কাছে, তো এতগুলো টিকিটে তোমার কোনোদিন 1 টাকাও বাঁধেনি? এই এতটা লটারি কেটেছি, মোট তোমার এই পর্যন্ত 2-4 লাখ টাকার হয়ে গেছে, তার মধ্যে একদিনই 600 টাকা পড়েছে, 650 টাকা। সত্যি বলছি গাইস, আমি কদিন টিকিট কেটেছিলাম, তো আমি সত্যি এর নেশায় পড়ে গেছিলাম। বারবার মনে হচ্ছিল যেন টিকিট কাটি। আমি বানাচ্ছি তার কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো আরেকবার বলছি, এটা দিয়ে আমি অনেকগুলো ভিউজ পাচ্ছি, তার জন্য আমি বানাচ্ছি। আর আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো। যেহেতু তোমরা বাচ্চা নও, এতগুলো কথা শোনার পরেও যদি তোমরা কাটো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কাটতেই পারো। আর আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছিল, তাই আমরা গা হাত পা ধুয়ে ভালো করে বসে খেতে শুরু করে দিলাম। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।